প্রিভিউতে আপনারা যেরকম ভিডিও স্ট্যাটাস দেখতে পেলেন সেরকম ভিডিও স্ট্যাটাস আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। আজকে এই ভিডিও দ্বারা আপনারা যদি এরকম ভিডিও স্ট্যাটাস অবশ্যই ক্রিয়েট করতে চান তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদের অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে আমি দুটো এক্সএমএল ফাইলের অর্থাৎ 3টি এক্সএমএল ফাইল শেয়ার করেছি, সং বিটম্যাপ, সেক ইফেক্ট এবং MP3 সং। সবার প্রথমে সং বিটম্যাপ এবং সেক ইফেক্ট দুটিকে অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবেন এবং সংটিকে আমরা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর সবার প্রথমে সং বিটম্যাপটিকে অ্যালাইট মোশনে ওপেন করবেন। তো বিটম্যাপটিকে অ্যালাইট মোশন ইম্পোর্ট করার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর সবার প্রথমে আমরা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা দেখবেন এখানে কয়েকটি আপনাদের ফন্ট লেখা রয়েছে। আপনারা ইচ্ছা করলে এগুলি আপনাদের ফন্টগুলি পাল্টাতে পারেন। তো পাল্টানোর জন্য সবার প্রথম যে ফন্ট সেখানে ক্লিক দেবেন, এডিট টেক্সটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যেখানে দেখবেন এখানে আমরা দেখতে পাবেন এখানে যেটি রয়েছে সেখানে আমরা একবার ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে ভিউ অল ফন্টসে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের এখানে সমস্ত ফন্টগুলি চলে আসবে। তো আপনারা যে ফন্ট এখানে লাগানোর ইচ্ছুক সেটি কিন্তু আপনারা এখানে টাচ দেবেন। টাচ দেওয়ার পর আপনারা সেটিকে লাগিয়ে নেবেন। আমি এটিকে রেখেছি। এটি রাখার পর এগুলিকে স্কিপ করার পর এখানে আসবেন, দেখবেন এখানে কয়েকটি বিটমার্ক রয়েছে যেগুলিতে কোনো কিছু নেই। তো সবার প্রথমে এই বিটমার্কগুলিতে কিন্তু ছবিগুলিকে অ্যাড করবেন। ছবি অ্যাড করার জন্য সবার প্রথম বিটমার্কে আসবেন, তারপর প্লাস এখানে ক্লিক দিয়ে মিডিয়াতে ক্লিক দেবেন। যে আপনারা যে ছবিটি এখানে বসাতে চান সেই ছবিগুলি কিন্তু অবশ্যই আমরা ডাউনলোড করে দেবেন, অর্থাৎ আমরা নিজের ছবি দিয়ে বানাতে চাইলে নিজের ছবিগুলিকে এখানে অ্যাড করে নেবেন। তো ছবি অ্যাড করার জন্য সবার প্রথমে আমরা যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা 3 ডট ক্লিক করবেন। এখানে যে 3 ডট দেখতে পাবেন কর্নারে সেই 3 ডট ক্লিক করবেন। 3 ডট ক্লিক করার পর 5 নম্বরে যে ফিল কম্বিনেশন দেখবেন সেখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা আপনাদের ছবিটি ফুল স্ক্রিন হয়ে যাবে। এবার পরবর্তী আলোচনাতে ক্লিক করে কার অংশে ক্লিক দেবেন। এবার পরবর্তী সেই বসানোর জন্য প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন। ওপরে 3 ডট ক্লিক করে ফিল কম্বিনেশন করবেন। আলোচনাতে ক্লিক করে কার অংশে ক্লিক দেবেন। পরবর্তী সেই বসানোর জন্য প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন। ওপরে 3 ডট ক্লিক করবেন। ফিল কম্বিনেশন করবেন। আলোচনাতে ক্লিক করে কার অংশে ক্লিক দেবেন। পুনরায় প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন। ওপরে 3 ডট ক্লিক করবেন। ফিল কম্বিনেশন করবেন। আলোচনাতে ক্লিক করে কার অংশে ক্লিক দেবেন। পুনরায় প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন। ওপরে 3 ডট ক্লিক করবেন। ফিল কম্বিনেশন করবেন। আলোচনাতে ক্লিক করে কার অংশে ক্লিক দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলিকে এক এক করে বসিয়ে নেবেন। প্রতিটি বিটমার্কে এক এক করে ছবি কিন্তু আমি বসানো দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা ফটোটাকে বসিয়ে নেবেন। এবার ফটো বসানোর পর আমি স্কিপ করে দেখাচ্ছি। তো এবার স্কিপ করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটমার্কগুলিতে ছবিগুলিকে এক এক করে বসিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই বিটমার্কের ছবিগুলিকে এক এক করে বসিয়ে নেবেন। এবার ছবি বসানোর পর আপনারা সেক ইফেক্টটাকে অ্যালাইট মোশন ইম্পোর্ট করার পর সেই সেক ইফেক্টে আসবেন। সেক ইফেক্টে আসার পর দেখবেন আপনাদের সামনে এখানে দুটি ইফেক্ট রয়েছে। তো সবার প্রথমে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 ডট ক্লিক করে কপি পেস্ট করবেন এবং ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিগুলিতে আসবেন যে ছবিগুলির নিচে আপনাদের 1 লেখা রয়েছে। তো সেই ছবিগুলিতে আসবেন। ছবিগুলির নিচে আসার পর সবার প্রথমে যেখানে 1 লেখা রয়েছে সেই ছবির লেয়ারে ক্লিক দেবেন। ইফেক্টে ক্লিক করবেন, 3 ডট ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দিয়ে ইফেক্টে ক্লিক করবেন, 3 ডট ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, তারপর 3 ডট ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 ডট ক্লিক করে পেস্ট করবেন। এভাবে কিন্তু আপনারা ইফেক্ট 1টাকে এই সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন। এবার পরবর্তী ছবিগুলিতে ইফেক্ট 2টাকে পেস্ট করবেন। ইফেক্ট 2 পেস্ট করার জন্য ব্যাক যাবেন এবং সেই শেক ইফেক্টে আসবেন। শেক ইফেক্টে আসার পর দ্বিতীয় গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 ডট ক্লিক করে কপি পেস্ট করবেন এবং ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিগুলিতে আসবেন যে ছবিগুলির নিচে আপনাদের 2 লেখা রয়েছে। তো সেই ছবিগুলিতে আসার পর সবার প্রথমে আপনারা যেখানে 2 লেখা রয়েছে সেই ছবির লেয়ারে আসবেন। ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 ডট ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে আসবেন। ছবির লেয়ারে ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, 3 ডট ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 ডট ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট 2টাকে কিন্তু এই সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন যেসব ছবিগুলির নিচে আপনাদের ইফেক্ট 2টা লেখা রয়েছে। ইফেক্ট 2 পেস্ট করার পর ব্যাক যাবেন এবং সেই পুনরায় শেক ইফেক্টে আসবেন। শেক ইফেক্টে আসার পর এখানে 3টি লেয়ার দেখতে পাবেন। 3টি লেয়ারকে আপনারা কপি করবেন। তো কপি করার জন্য এখানে যে কোনো একটিতে আপনারা কিছুক্ষণ লং প্রেস করবেন। লং প্রেস করার পর আপনারা পরবর্তী দুটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই চিহ্নটাতে ক্লিক দেবেন। আপনারা এই চিহ্নতে ক্লিক দেওয়ার পর আপনারা কপি 3 লেয়ারে ক্লিক দেবেন। কপি 3 লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনি ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর সবার প্রথমে যে বিটমার্কটি সেখানে আসবেন। আসার পর পুনরায় এই চিহ্নটাতে ক্লিক দেবেন। এই চিহ্নটাতে ক্লিক দেওয়ার পর আপনারা পেস্ট 3 লেয়ারে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের এখানে এইচডিএস ইফেক্ট লাগানো হয়ে গেছে। এবার আপনারা সব থেকে লাস্টে আসবেন। লাস্টে আসার পর আবার পুনরায় 3টি লেয়ারকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আবার এখানে আপনারা ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আমরা দেখবেন আপনাদের 3টি লেয়ার একদম লাস্ট পর্যন্ত এসে গেছে। এইভাবে কিন্তু আপনারা এইচডিএস ইফেক্টটা এই সমস্ত ছবিগুলিতে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদের কিন্তু ভিডিওটা ক্রিয়েট করা হয়ে গেছে। এইভাবে নিউ ট্রেনিং ভিডিও স্টার্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আর আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।